হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2025 ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজকে যে ভিডিওতে প্রশ্নগুলো দেবো সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়েছি, মাত্র 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্ন থেকে পরীক্ষা হুবহু কমন পাবে, আর পরীক্ষায় তোমাদের মুখে যে হাসি ফুটবে এইটুকু তোমাদের জন্য আমি কথা দিচ্ছি। দেখে নেবো প্রশ্নগুলো দেখার আগে বলবো, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। প্রথমের প্রশ্ন দিয়েছি, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। তারপরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এখানে বলে রাখি, লাল কালিতে মার্ক করা প্রশ্নগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো সবাই পড়বে। আর যারা পড়াশোনায় খুব একটু ভালো নয় তারা কিন্তু লালগুলো পড়বে, যারা পড়াশোনায় ভালো তারা লালের সাথে সবুজ প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে। পরের প্রশ্ন দিচ্ছি, বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন। তারপরের প্রশ্ন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, ভাগীরথী ও হুগলিতে বর্জ্যের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন দিচ্ছি, গ্রীকাদ ও ক্যানিনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার 4R বলতে কী বোঝো। লাস্ট প্রশ্ন দিয়েছি, বারখান ও শিব বালির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জিও স্টেশনারি উপগ্রহ সান সিঙ্ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, কাকে কারণে ভারতের রূঢ় বলা হয়, এটা 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। পরের প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার। পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া এল নিনো ও লা নিনোর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এখানেই শেষ করব। শেষ করার আগে বলে রাখি, লাল কালিতে মার্ক করা প্রশ্নগুলো অবশ্যই সবাই পড়বে, এবং সবুজ কালিতে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা ব্যাকআপ হিসেবে রাখবে। যদি কোনো কারণে এদিক ওদিক হয় তাহলে তোমাদের কিন্তু সাহায্য করবে। তবে বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আরও প্রতিটা সাবজেক্টের ভিডিও নিয়ে একে একে তোমাদের সামনে আসবো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে।